বস তো বাবা, বস দেখি, বস বস। আহা, ষাট ষাট ষাট। আমি তো তখন থেকে ঘর বার করছি আর ছটফট করছি যে কখন তুই আসবি। এখন কেমন আছো বাবা? ভালো আছি এখন অনেকটা। আমাদের যে অবস্থা হয়েছিল না রে, আমাদের তো খাওয়া ঘুম সব বন্ধ হয়ে গেছিল। এখন ঠিক আছিস তো? অবশ্য তুই যে ঠিক আছিস সে খবরটা আমরা পাচ্ছিলাম তো। ও বাবা, তুই কি একা এলি নাকি বাবা? না না, একা আসতে যাবে কেন আন্টি? আমাদের বাড়ির লোকজনরা গেছিল তো আনতে। ওই বড় মামু বড় মামি ওরা সবাই গেছিল হাসপাতালে। ওরা কি আর একা ছাড়ে আমাকে? তাই তো। ফুলঝুরিও গেছিল। সেই জন্যই তো ওখানে যাইনি। যেখানে যাবো ওই মেয়েটা পথ জুড়ে দাঁড়িয়ে থাকবে। ওর তো যাওয়ারই কথা বাবা, ও যাবে না তো কে যাবে? লালন, একটা কথা বলছি, কিছু মনে করো না। আঙ্কেল কিন্তু খুব কষ্ট পাচ্ছে। তুমি একটা বাইরের মেয়ের জন্য নিজের বাবা মাকে অস্বীকার করছো, নিজের বাবা মাকে কম দাম দিচ্ছ। সেটা নয়, আমি আমার বাবা মার সঙ্গে বুঝে নেব। তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? হ্যাঁ, রাজরানী হয়ে বস্তিতে দাঁড়িয়ে আছো, এগুলো তোমাকে মানায়? যাও বাড়ি যাও এখন। বস্তিতে যাকে মানায় সে এবার আসবে। কি বলতে চাইছিসটা কি তুই? হ্যাঁ দেখ ভাই, তুই এখন অসুস্থ, আর ঠিক সেই কারণেই আমরা এই কথাগুলো নিয়ে আর আলোচনা করতে চাই না এখন। দেখ, কথা আমাকে বলতেই হবে দিদি। বাবা, আমি কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমি ফুলঝুরিকেই বিয়ে করব। এই ভয়টাই পেয়েছিলাম যে তুমি এরকম একটা সিদ্ধান্ত নেবে, এরকম একটা সর্বনাশের পথে যাবে। কারণ ওই মেয়েটা তো নিজে থেকে সিঁদুর পরে তোমাকে একেবারে ফাঁসিয়ে দিয়েছে। ফুলঝুরি কাউকে ফাঁসানোর মেয়ে নয় বাবা। আচ্ছা, ফাঁসানোর মেয়ে নয়, তবে একা একা সিঁদুর পরে নিল কেন? আমি বুঝতে পারছি না। তুমি যখন ওকে বিয়ে করবে তখন তো তোমার জন্য অপেক্ষা করে থাকতে পারতো। বারবার তোমাকে একটা কথাই বলি আমি চড়ুই, আমার আর ফুলঝুরির ব্যাপারে তুমি আর নাক গলিও না। তোমার সঙ্গে আমার সম্পর্কটা কিন্তু আর হবে না। কাজে আমার মনে হয় তুমি এখানে আর সময় নষ্ট করো না। বেঈমান, তুমি একটা বেঈমান ছেলে। সত্যি ভাই, চড়ুই তোর জন্য কি কি করলো তুই সমস্তটা ভুলে গেলি? বার এই এক কথা শুনতে শুনতে না আমার ছেলেটার কানটাই ঝালাপালা হয়ে যাবে। উফ, চড়ুই তোর জন্য কি করেছে, চড়ুই তোর জন্য কি করেছে, চড়ুই তোর জন্য কি করেছে, কি করেছে? কে করতে বলেছিল? কেউ বলেছিল কি? কি করেছে রে ও? আশ্চর্য, না করলেই তো হতো। আর যদি কিছু করে থাকে, করে এত বারবার করে শোনাবার তো কোনো দরকার নেই। আমার ছেলে কি বলেছিল একবারও যে চড়ুই গান না গাইলে আমার জীবন একেবারে বৃথা হয়ে যাবে, চড়ুই তুমি আমাকে গানের জগতে ঢুকিয়ে দাও? বলেনি তো। তাহলে আমি তো বুঝতেই পারি না বারবার এই একটা কথা বলার মানেটা কি? চুপ করো না মা, ছেড়ে দাও। সব কথার উত্তর দিতে নেই। উত্তর না দিয়ে যে পারছি না রে বাবা। এই বাড়িটার যে কি অবস্থা হয়েছিল তুই জানিস না, ভাবতেও পারবি না। ভাগ্যিস তুই ভালো হয়ে ফিরে এসেছিস, তাই নইলে এই ফুলঝুরিটাকে না এরা সব কাঁচা চিবিয়ে খাওয়ার উপক্রম করেছিল। যার যেটা ধর্ম সে তো সেটা করবেই মা। একেবারে তাই। তুমি একদম কথা বলবে না, একদম বেশি কথা বলবে না। তোমার প্রশ্রয় তো আজ এমনটা হয়েছে। তুমি কোনোদিন শাসন করতে পারো না ঠিক মতো, আজও পারছো না। ছেলেটাকে একটা বিপদের মধ্যে ঠেলে দিচ্ছ। তুমি কি মা? বাবা এই কথাটা তুমি বললে এতদিন পরে আমাকে এই কথাটা শুনতে হলো যে আমি। মা, তোমাকে তোমার ছেলে তো এই কথাটা বলেনি? হ্যাঁ, তাহলে কেন কষ্ট পাচ্ছ বল? বাবা, তোমাকে আমি একটা প্রশ্ন করেছি, তার জবাব আমি আজই চাই। কেন? ফুলঝুরি তাড়া দিচ্ছে বুঝি? ওর আর তর সইছে না? না, ফুলঝুরি তাড়া দেয়, তাড়াটা এবার আমার। তোর কিসের এত তারা, আমরা তো সেটাই বুঝতে পারছি না।
তুই ভেবে বলছিস তো? মানে দেখ ভাই, এই বিয়েতে কিন্তু আমাদের কারোর মত নেই। দেখ, আমার জীবনে সব কিছুতে সবার মত থাকবে সেটা তো ভাবাই যায় না। মা, তোমার মত আছে তো? আচ্ছা, শুধু মায়ের মত পেলেই হলো, তাই না? হ্যাঁ, আরে বাবা, এই বুড়ো মানুষটা যে সারাটা জীবন তোমার জন্য এত কিছু করলো, তার জন্য কোনো দাম নেই না, কোনো মূল্য নেই তার। অকৃতজ্ঞ একটা। বাবা, তুমি যেমন আমাকে কষ্ট করে মানুষ করেছো, আমার মাও কিন্তু আমাকে কষ্ট করেই মানুষ করেছে। আর সব থেকে বড় কথা, আমি নিজেও যথেষ্ট কষ্ট করেছি। সমস্ত সুযোগ সুবিধা যে পেয়েছি তা তো নয়, কিন্তু তাই বলে আমি কিন্তু তোমাদের কোনো দোষ দিই না। তোমাদের অভাব ছিল, দিতে পারো না। কিন্তু তুমি যেমন করে বলো যে কষ্ট করে বড় করেছো, আমি নিজে থেকে কিন্তু কখনো বলি না যে আমি কষ্ট করে বড় হয়েছি। বরং এটাই আমার কাছে স্বাভাবিক যে একজন কষ্ট করেই বড় হবে। বাবা মা তার সন্তানকে কষ্ট করেই বড় করবে, কিন্তু তাই বলে তুমি যদি সন্তানের কাছে অন্যায্য কিছু চাও, সেটা কিন্তু আমি দিতে পারবো না বাবা। আমি ঠিক করে নিয়েছি, আমার জীবনের সঙ্গে শুধু ফুলঝুরি ছাড়া আর কারোর নাম জড়াবে না। কথাগুলো পরিষ্কার করে খুলে বলা উচিত ছিল, তাই আমি খুলে সবটা বললাম। এই ব্যাপারে আর যেন কোনো কথা না হয় বাবা। আর তুমি আমাকে যে কথা দিয়েছিলে? তোমাকে যখন কথা দিয়েছিলাম সেই সময়টা অন্যরকম ছিল, সময়টা এখন পুরোটাই পাল্টে গেছে চড়ি। দেখো, নদী দিয়ে অনেক জল বয়ে গেছে, আর সেই জল বয়ে গেছে বলে তোমার নামে এখন একটা পুলিশ কেস চলছে। তাহলে এটাই কারণ হলো? হয়তো তাই, হয়তো ঈশ্বর চেয়েছিলেন যে আমি বেঁচে যাই, তাই আমি বেঁচে গেছি। তুমি এত বড় কথা বললে আমাকে? শোনো লালন, একটা কথা তোমার পরিষ্কার জেনে রাখা দরকার। তুমি যদি ওই মেয়েকে বিয়ে করে বাড়িতে আনতে চাও, আমরা কিন্তু এই বিয়েতে কেউ নেই। আমরা বলতে? আমরা বলতে আমি, তোমার দিদি, শুধু তোমার মাকে নিয়ে বিয়েটা হবে তো? মা যদি নাও থাকতো তাহলেও বিয়েটা হতো বাবা। আমার পরম সৌভাগ্য যে আমার মা আমার সঙ্গে আছে। আমি মেয়েটিকে কথা দিয়েছি, কাজেই কে থাকবে কে থাকবে না তার জন্য আমি তো মেয়েটাকে দূরে সরিয়ে দিতে পারি না। শুধু আমি কথা দিয়েছি তাই জন্য না, আমি নিজেও মেয়েটির সঙ্গে থাকতে চাই। আমি বরাবর বলে এসেছি যে আমি শুধু ওকেই ভালোবাসি, আর আমি যে সব সময় ফুলঝুরিকেই ভালোবেসেছি সেটা চড়ুইয়ের থেকে ভালো কিন্তু আর কেউ জানে না। আমি আসছি ললিদি। হ্যাঁ, এই না চড়ুই, শোনো শোনো শোনো, যেও না, কোথায় যাচ্ছ তুমি? আমি বাড়ি যাচ্ছি। আমি আর কোনো বিষয় থাকবো না। কি করছো? ও যদি ফুলঝুরিকে বিয়ে করে সুখী থাকে তবে তাই হোক। ললিদি, ওকে বলো ও যেন গানটা না ছাড়ে। তুমি চিন্তা করো না, গান যদি আমার সঙ্গে থাকার হয় তাহলে গান থাকবে, ফুলঝুরির সঙ্গেও থাকবে। আর গান যদি না থাকার হয় তাহলে কোনোদিনই থাকবে না। দেখো, আমি জোর করে কোনোদিন নিজেকে গায়ক বলে প্রতিষ্ঠা করতে চাই না, জোর করে আমি গানকে ধরে রাখতেও চাই না। হ্যাঁ, তুমি আমার জন্য যা করেছো তাই জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। তোমার কৃতজ্ঞতা শোনার জন্য আমি এখানে আসিনি লালন, তোমার ভালোর জন্য, যাতে তুমি ভালো হয়ে বেঁচে ওঠো, যাতে তোমার বাবা মা তোমাকে ছেলে হিসেবে ফেরত পায়, তাই জন্য এসেছিলাম। তাই জন্য যেটুকু সাহায্য দরকার ছিল সেটুকুই করেছি। কি বলি বলো তো? তাও তুমি বুঝতে পারছো না যে ফুলঝুরি তোমাকে ভুল করে মেরে ফেলার চেষ্টা করেছিল? শুধু তুমি জানো না, তার বাইরে সবাই জানে। কিন্তু এটা ডাক্তার বাবুরা, নার্সরা পর্যন্ত জানে। দেখো, তুমি নিজেই বলছো ভুল করেছিল। যদি সত্যি ফুলঝুরি ভুল করে কাজটা করে থাকে তাহলে তো কোনো অপরাধ করেনি।